প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সঞ্জিদা হিয়া। দর্শক, আজ আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সোসাইটি ইনকের প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আপনাকে স্বাগতম। আমি ভালো আছি এবং আপনার আজকে যতগুলা দর্শক দেশ বিদেশে এটিএন বাংলার এই প্রোগ্রামটা দেখছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা, স্বাগতম এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। তো আপনার তো সামনে আমরা জানি বাংলাদেশ সোসাইটির নির্বাচন 18ই অক্টোবর এবং প্রায় 35,500 ভোটার নিয়ে নির্বাচনটা হতে যাচ্ছে। তো সেইটার হিসাবে নিউ ইয়র্কে আসলে এই যে বাংলাদেশ সোসাইটি ইনকের নির্বাচন হতে যাচ্ছে, এটার প্রস্তুতিটা আসলে কেমন চলছে? ধন্যবাদ আপনাকে। ইতিহাসের সবচেয়ে বড় বাংলাদেশ সোসাইটিতে এবার 35,500 ভোটার হয়েছেন। অতীতে কখনো এই ধরনের এত সংখ্যক ভোটার হয় নাই, তার দ্বারা কাছে ছিলেন না। দ্যাট মিনস ফার্স্ট টাইম এত ভোটার নিয়ে এবার নির্বাচন হচ্ছে। নির্বাচনে আমাদের নির্বাচন কমিশন থেকে ভীষণ হচ্ছে যে আমরা সুষ্ঠু, সুন্দর, ফেয়ার, যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে, যেখানে প্রার্থীরা তারা সুন্দরভাবে তাদের প্রচার অভিযান করতে পারে, তারাও আসে তাদের প্রিয়জনকে নিয়ে আসে ভোট দিতে পারে, এই ধরনের সকলের জন্য সুব্যবস্থা করবে। আমরা কি ধরনের প্রস্তুতি চলছে আপনাদের? আমাদেরও প্রস্তুতি অনেকগুলো, প্রায় প্রিলিমিনারি প্রস্তুতি অনেকগুলো হয়ে গেছে, আমরা সবগুলা করেছি। এখন আমাদের নির্বাচনী, গতকালকে আমি প্রেস কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী তফসিল আমি সেখানে প্রকাশ করছি। অনেক সাংবাদিক ছিলেন এবং সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি, কখন আমাদের ভোট হবে, কখন আমরা মনোনয়নপত্র বিতরণ করব, কখন এই যে কালকে বললেন সাংবাদিক সম্মেলন হয়েছে এবং সেখানে আপনি তফসিল ঘোষণা করেছেন, তো বিধিমালাগুলো, তো সেটার সম্পর্কে যদি ছোট করে একটু বলেন আর কি। হ্যাঁ, গতকালকে অনেক সাংবাদিকের উপস্থিতিতে বাংলাদেশ সোসাইটির অফিসে আমরা আমাদের বিধিমালা প্রকাশ করছি। সেখানে আমাদের বিস্তারিত আলোচনা আমরা করেছি, কখন আমরা মনোনয়নপত্র বিতরণ করব, কখন মনোনয়নপত্র সাবমিশন করবে, কোথায় কোন জায়গায় মনোনয়নপত্র হবে, কোথায় ভোট কেন্দ্র হবে, কোন দিন তারা মনোনয়নপত্র উইথড্র করতে পারবে, কোন দিন আমরা চূড়ান্ত বাছাই দেব, সব বিস্তারিত আমরা সেখানে সব সাংবাদিকের এবং গণ্যমান্য ব্যক্তিদের সামনে আমরা গতকালকে এটা সব প্রকাশ করেছি। সেখানে আমাদের সব কিছু আছে। আচ্ছা, আর এই যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যারা বিভিন্ন পদে অংশগ্রহণ করছে, তাদের জন্য কি কোনো নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি রয়েছে, আছে কি? কনস্টিটিউশন মোতাবেক তাদের কোনো শিক্ষাগত যোগ্যতার কোনো মাপকাঠি নেই, তবে সভাপতি, সেক্রেটারি এবং ট্রেজারার এই তিনটা পদে যারা নির্বাচন করবে তাদেরকে অবশ্যই আমেরিকার লিগ্যালাইজেশন থাকতে হবে, যেমন গ্রিন কার্ড অথবা ইউএস পাসপোর্ট থাকতে হবে। প্লাস এই তিনটা পদে যারা নির্বাচন করবে তারা সেম পজিশনে, সভাপতি এবং সেক্রেটারি সেম পজিশনে, অন্য কোনো অর্গানাইজেশনে এই পদে থাকতে পারবে না। আচ্ছা, কোনো অর্গানাইজেশনে যুক্ত থাকতে পারবে না। অর্গানাইজেশনে যুক্ত থাকতে পারবে কিন্তু সেম পজিশনে থাকতে পারবে, সেম পজিশন। যেমন সে যদি এই বাংলাদেশ সোসাইটির সভাপতি নির্বাচন করতে চায় কিন্তু অন্য কোথাও সে সভাপতি হিসেবে থাকতে পারবে না, অথবা সেক্রেটারি যদি সে নির্বাচন করতে চায় অন্য কোথাও সে সেম পদে থাকতে পারবে, একই পদে সে অন্য জায়গায় থাকতে পারবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর এই যে আপনি বললেন যে এবারে বিশাল ব্যাপক আকারে এই যে 35,000 ভোটার নিয়ে নির্বাচন এর আগে কখনো হয়নি, তো এটা তো হিউজ একটা ব্যাপার যে এত, তার এই ফার্স্ট টাইম এত বিশাল। তো এটার জন্য আসলে বাজেটটা কিরকম যদি একটু ডিটেলসে বলেন। আমরা তো আমাদের নির্বাচন সংক্রান্ত বাজেট সম্বন্ধে বলতে পারবো, কিন্তু তারা আপনার যারা ক্যান্ডিডেট তাদের তো এটা তাদের ব্যাপার, তারা কিভাবে খরচ করবে। আমাদের বাজেটটা প্রায় $2,60,70,000 মতো, আমাদের $2,70,000 মতো বাজেট আছে। সেই কারণে আমাদের 5টা কেন্দ্র আছে, 5টা বড়তে। আমাদের যেহেতু এবার ভোটারের সংখ্যা অনেক বেশি, আমাদেরকে মেশিন অনেক বেশি নিতে হবে, আমাদেরকে সিকিউরিটি অনেক বেশি নিতে হবে, আমাদেরকে ফুলিং এজেন্ট অনেক বেশি নিতে হবে, ইত্যাদি ইত্যাদি কারণে আমাদের এবার খরচটা অনেকটা বেশি। এবং আমাদের আপাতত একটা বাজেট আমরা সেটা করেছি, সেটা $2,70,000। অলমোস্ট 3 লাখ। তো ওই যে এটার মধ্যে কি ওই যে নির্বাচনী প্রচারণা এগুলো সব ইনক্লুডেড? আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেগুলো প্রচারণা দরকার সেগুলো আমাদের ইনক্লুডেড। যেমন আমাদের কনস্টিটিউশন লেখা আছে আপনার পত্রিকায়,
আমাদের বিজ্ঞাপন দিতে হবে। আমরা প্রেস মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে আমরা বিজ্ঞাপন দিব, মানুষ কোথায় কোথায় কোন কেন্দ্রে ভোট দিবে, প্লাস কীভাবে ভোটটা দিবে। কারণ আমাদের সবাই তো আপনার এইসব মেশিনে ভোট দিতে তারা অভ্যস্ত না। আমরা তার আগে একটা ভিডিও করি, আমরা একটা বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ কিভাবে মানে ভোট আপনারা দিবে সবকিছু অ্যারেঞ্জ করছেন, সবকিছু আমরা অ্যারেঞ্জ করছি আর কি। সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা সবকিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট। ওকে। আর এই যে আপনি বললেন যে আমরা তো জানি যে 18ই অক্টোবর নির্বাচন হতে যাচ্ছে, তো আমরা জানি যে আমাদের এই হিন্দু সম্প্রদায়ের বিশাল একটা উৎসব, মানে খুব বড় উৎসব, যেমন আমাদের আছে ঈদুল আজহা, ঈদুল ফিতর, এরকম তাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা 18ই অক্টোবর হতে যাচ্ছে। তো সে ব্যাপারে যদি দুটো একসাথে আপনারা যে ডেটটা হয়েছে নির্বাচনের, এটা কি কোনো কনফ্লিক্টের সৃষ্টি করছে না? জিনিসটা আমি আপনাকে এইভাবে বুঝে বলি, আমাদের প্রত্যেক ধর্মের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা আছে। ধর্ম যার যার, আমরা প্রত্যেক ধর্মকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু আমাদের কনস্টিটিউশন একটা বার আছে, কনস্টিটিউশন বলছে যে অক্টোবরের ভিতরে আমাদের নির্বাচন করতে হবে। তো আমরা সেখানে, কিন্তু সেক্ষেত্রে অক্টোবরের মধ্যে করতে হবে, কিন্তু 30 ডেজে হচ্ছে একটা মানে অক্টোবর 30 দিনে একটা মাস, সেখানে 18 তারিখে হিন্দু সম্প্রদায়ের এত বড় একটা উৎসব হতে যাচ্ছে, সেখানে আপনারা কেন 18 তারিখে এটা করলেন? সেখানে প্রথম কথা হলো যে আমাদের 30 তারিখের ভিতরে, মানে এর আগে করতে পারতেন বা পরে, এর আগে আমাদের যেগুলো কেন্দ্রের দরকার, যেমন এখানে উড সাইডে যে গুলশান টেরেস, আমরা আগেও পাই নাই, তারপরও পাই নাই, আমরা শুধু 18 তারিখে পাইছি। প্লাস হিন্দু ধর্মের যে বড় একটা ধর্মীয় উৎসব হইতে যাচ্ছে, তাদের 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তাদের ধর্মীয় অনুষ্ঠানটা চলবে। 17 তারিখে তাদের অষ্টমী, 18 তারিখে সপ্তমী, 18 তারিখে তাদের অষ্টমী, এবং তাদের সবচেয়ে বড় যেটা আপনার দশমী হলো গিয়া এবং বিসর্জন, সেটা হলো 21 তারিখ সেদিন। আর তাছাড়া আমাদের ভোট কেন্দ্র ভোট হবে সকাল 9টা থেকে রাত্রে 10টা পর্যন্ত। যে কোনো সময় তারা অনায়াসে তাদের ফ্লেক্সিবল টাইমে তারা আসি, যখন ফ্রি থাকে তখন আসি, তারা তাদের ভোটটা এখানে দিতে পারবে। তাদের কোনো ধরনের ডিস্টার্ব হবে বলে আমরা মনে করি না, এটা হিসাবে আমরা তারা করছি। আর সবচেয়ে বড় জিনিসটা হলো যে তাদের দশমী, যেটা হলো সবচেয়ে বিসর্জন, দেবী বিসর্জন যেটা, সেটা হলো যে 21 তারিখ, সেটাই বড় উৎসব আর কি। 18 তারিখ হলে তাদের অষ্টমী। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর এই যে আপনাদের ইলেকশনের যে নীতিমালাটা, বাইলজ, সেগুলো আপনারা এখানে তো সব অলমোস্ট বাঙালি, হ্যাঁ, তো নীতিমালাটা আপনারা বাংলায় না করে ইংরেজিতে কেন করলেন? এটা আমাদের বাইলজ তৈরি করতে হলে কতগুলা কনস্টিটিউশনাল সোসাইটি, যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশন দ্বারা উপধারাগুলো আমাদেরকে ফলো করতে হয়। যেহেতু কনস্টিটিউশন ইংলিশে, সেখানে আমাদেরকে সেই ধারাগুলো এখানে অ্যাড করার জন্য আমরা ইংলিশে করছি। তারপরেও আমরা সবাই সুবিধার্থে, আমাদের ভোটারদের ক্যান্ডিডেট সুবিধার্থে আমরা অলরেডি এটা বাংলা করে ফেলছি, এবং আমরা যখন নমিনেশন পেপার বিতরণ করব তখন সেখানে তারা বাংলা পাবে এবং বাংলাতেও থাকবে। সেটাই সবাই, মানে এটা একটু ছিল যে কারণ সবাই বাঙালি, তাদের তো একটা থাকতে পারে, অনেকে হয়তো দেখে এটা তো সবারই আছে, পড়তে পারে না বা ফ্লেক্সিবল, মানে তারা ইজি ফিল করে না, সেই জন্যই আমার প্রশ্নটা করা। বাংলাও থাকবে সেখানে। আচ্ছা, আর এই যে নির্বাচনে আপনাদের যে এটা ভোট কেন্দ্রে আপনি মানে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে প্রার্থীদের, এটার জন্য মানে প্রার্থীদের জন্য নমিনেশন ফি মানে কত করে আপনারা ধার্য করেছেন, এটা সম্পর্কে যদি একটু। আমরা 25 তারিখে, এই মাসের 25 তারিখে আমরা মনোনয়নপত্র বিতরণ করব। মনোনয়নপত্র বিতরণের সময় আমরা 500 টাকার মনোনয়নপত্রের জন্য আমরা একটা ধার্য করেছি। সেখানে একটা কনস্টিটিউশন থাকবে, একটা প্যাকেজ থাকবে, সেই প্যাকেজে একটা কনস্টিটিউশন থাকবে, একটা নমিনেশন পেপার থাকবে, একটা উইড্রো লেটার থাকবে, একটা ইশতেহার থাকবে, একটা বাইলজ থাকবে, সমস্ত কিছু নিয়ে একটা প্যাকেজ করা হবে। এবং তাদেরকে এই যে 35,000 ভোটারদের জন্য তাদেরকে একটা ফ্যান ড্রাইভ দেওয়া হবে। তখন আমরা এটার জন্য $500 প্লাস যারা ক্যান্ডিডেট হবেন, যেমন প্রেসিডেন্টের জন্য আপনার, আমি সেটাই বলছি, ধরেন নির্বাচনে যারা অংশগ্রহণ করছে ইলেকশনে, তারা তো বিভিন্ন পদে অংশগ্রহণ করছে, তো সব পদের জন্য নিশ্চয়ই আলাদা আলাদা একটা ফি আছে, সেটাই জিজ্ঞেস করছি। জি, সেটা প্রেসিডেন্ট যারা ক্যান্ডিডেট হবেন তাদের $6,000 দিয়ে আপনার নমিনেশন ফি। অতীত ছিল আপনার, গতবারও ছিল 5,500। আর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তার থাকবে 5,000, এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট যেটা তার থাকবে 4,500 টাকা।
এবং সেক্রেটারি যিনি ক্যান্ডিডেট হবেন তার জন্য $5,000, এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যে থাকবেন ওনার জন্য $3,500, অর্গানাইজিং সেক্রেটারি ক্যাশিয়ার থাকবে $3,000, অর্গানাইজিং সেক্রেটারি 300, এবং আমাদের এখানে 8 জন ডিপার্টমেন্টাল সেক্রেটারি আছে, তাদের জন্য 2,000 করে থাকবে, এবং 6 জন সদস্য আছে, মেম্বার আছে, তাদের জন্য $1,500 করে থাকবে। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার, যে নির্বাচনে যারা ভোটার, এখন কুইন্সের কোনো ভোটার যদি ধরেন মানে কুইন্সের কোনো ভোটার ভোট দিবে, কিন্তু সেই ভোটের ভুলবশত তার কেন্দ্র পড়ে গেল ব্রুকলিন বা ব্রঙ্কসে, সেক্ষেত্রে এটার কিভাবে আপনারা সমাধানটা করবেন? যে কোনো লোক যদি কুইন্সের ভোটার কোনো কারণে তার ভোটার লিস্টে যদি এখানে না থাকে, বা তার এটা যদি কোনো কারণে ব্রঞ্জে বা ব্রুকলিনে কোথায় পড়ে যায়, এই ক্ষেত্রে আমরা অতীত এইভাবে করছি, আমরা তার ভোটার যদি কোনো ব্রুকলিনে বা কুইন্সে ব্রঞ্জে চলে যায়, তখন আমরা ব্রঞ্জের নির্বাচন কমিশনকে কল করি যে এত নাম্বার ভোটার তোমার এখানে আছে কিনা। তো যখন সেগুলো আছে তখন বলবো যে আমরা সেখান থেকে তোমরা নাম্বারটা কেটে দাও, আমরা তার ভোটটা এখানে নিচ্ছি হিসেবে নিই, প্লাস আমরা চ্যালেঞ্জ ভোট হিসাবে নিই। এই দুইটা পদ্ধতিতে আমরা এইসব ভোটগুলো গ্রহণ করে থাকি। আচ্ছা, আর এই যে নির্বাচনী প্রচারণা যারা করবে, এই প্রচারণার জন্য কি কোনো ইয়ে আছে? ধরেন এই কেন্দ্রে, মানে একটা কেন্দ্র ভিত্তিক, মানে কত দূরত্বটা কতটুকু যে প্রচারণা চালাতে পারবে তারা? প্রচারণা আমাদের প্রত্যেকটা কেন্দ্রে থেকে প্রায় 200 ফিটের ভিতরে কোনো ধরনের প্রচার অভিযান, মাইকিং, রেডিও বা কোনো কিছু রেডিও টেডিও কোনো কিছুই সেখানে ইউজ করা যাবে না। 200 গজের ভিতরে তারা এটা প্রচারণা চালাতে পারবে। আচ্ছা, আর একটু জানবো লাস্ট প্রশ্ন, যে যারা ভোট দিবে ভোটারদের ডকুমেন্টেশন বা কোনো কিছু নিয়ে আসতে হবে কিনা সাথে? আসতে হবে। আমাদের সব সময় একটা ইয়ে থাকে যে আমাদের নো আইডি নো ভোট, অ্যাবসলিউটলি নো আইডি নো ভোট। তাদের আইডি মাস্ট দেখাইতে হবে। আইডি হিসেবে গ্রিন কার্ড, ওয়ার্ক অথরাইজেশন, পাসপোর্ট, অথবা বাংলাদেশি পাসপোর্ট, আমেরিকান পাসপোর্ট, যেটা আইডি ছাড়া তারা কোনো অবস্থায় ভোট দিতে পারবে না। মানে এখানে সিটিজেনশিপ ছাড়াও যাদের গ্রিন কার্ড আছে তারা দিতে পারবে। গ্রিন কার্ড বা ওয়ার্ক অথরাইজেশন তারা দিতে পারবে। হয়তো অনেকের আছে গ্রিন কার্ডও নাই, ওয়ার্ক অথরাইজেশন নাই, তাদের বাংলাদেশি পাসপোর্ট আছে, ওয়ার্ক পারমিটও নাই, বাট বাংলাদেশি পাসপোর্ট আছে, বাংলাদেশি পাসপোর্ট শো করে তারা ভোট দিতে পারবে। ওকে, আপনি তো বললেন যে আগের তুলনায় এবার ভোটার সংখ্যা অনেক বেশি, আগে এত ছিল না, এখন 35,000-এরও বেশি ভোটার সংখ্যা। সেক্ষেত্রে আসলে ভোটার, সেক্ষেত্রে 5টি কেন্দ্র কি যথার্থ বলে মনে করেন আপনি? 5টি কেন্দ্রে এটা কি সম্ভব, যে মনে হয় যে 5টি কেন্দ্রে ইটস ওকে, ঠিক আছে? যে এটা ব্যাপারে আমরা 5টা কেন্দ্র আমরা তো ইচ্ছা করলে কেন্দ্র বাড়াইতে পারি না, আবার কেন্দ্র কোথাও নিতে পারি না, এবং সেম ডেটে সব কেন্দ্রগুলো পাওয়া খুব দুষ্কর ব্যাপার। আর 35,000 প্লাস ভোটারের জন্য আমাদের পর্যাপ্ত মেশিন থাকবে। আমাদের একটা কেন্দ্রে কয়টা করে মেশিন? আমাদের 500 ভোটের জন্য একটা মেশিন থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কমপক্ষে 70টার মতো মেশিন নেব। হ্যাঁ, মেশিন প্লাস প্রত্যেকবার ভোট হইতো 9টা থেকে 9টা। এখন এবছর আমরা ভোট করেছি যেহেতু 9টা থেকে 1 ঘন্টা বাড়াইছি, যদিও 1 ঘন্টা আপনার হিসাবে বাড়ে, কিন্তু 70টা মেশিনের জন্য 70টা ঘন্টা বেড়ে গেল। সেই হিসাবে আমরা, তার মানে 5টা কেন্দ্রে আপনার 7,000 করে হলে 35, এক একটা কেন্দ্রে 7,000 করে ভোটার এভারেজ। কোনো কেন্দ্রে আরো বেশি প্লাস মাইনাস আছে, এভারেজ। তো আমরা সেই হিসাবে আমাদের মেশিন থাকবো, এবং আমাদের সেদিন দ্রুত ভোট নেওয়ার জন্য, সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট নেওয়ার জন্য আমাদের সব ধরনের ব্যবস্থা থাকবে। তো দ্যাট মিনস আপনি বলতে চাচ্ছেন 5টা কেন্দ্র এনাফ? যেহেতু আমাদের মেশিন বেশি থাকবে, আমাদের তারা কাজ করবেন, এটার ব্যাপার নাই, মেশিনে আপনার ভোট শেষ হওয়ার পর এটা কাউন্টিং, মেশিনে অটো কাউন্টিং, এটা কোনো কিন্তু সেটাতে কোনো যদি বিভ্রাট কিছু ঘটে সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে? না, যদি কোনো ক্ষেত্রে যদি মেশিন কোনো কারণে মেশিনটা অকেজো হয়ে গেল বা কোনো একটা বিভ্রান্তির সৃষ্টি হলো, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে যদি মেশিন কোনো কারণে অকেজো হয়ে যায়, কতক্ষণ পর্যন্ত মেশিন অকেজো থাকবে, তারপর এই টাইমটা আমরা পরবর্তীতে আবার বাড়াই দিব। আচ্ছা,
মানে 10টা থেকে আরেকটু হয়তো এক্সটেন্ড করব। এক্সটেন্ড করব, কিন্তু 9টা থেকে কন্টিনিউ ভোট চলবে, এখানে কোনো বিরতি নাই, বিরতিহীনভাবে একদম কন্টিনিউ। না সেটাই আমি মানে অল্টারনেটিভ কি আছে যদি মেশিন, জি সেটাই জি, জিজ্ঞেস করলাম। কতক্ষণ হ্যাঁ, মেশিনটা বন্ধ থাকবে সেই টাইমটা আমরা পরবর্তীতে বাড়াই দিব। ওকে। আর এই যে যারা ভোট কেন্দ্রে ভোট দিতে আসবে তাদের নিরাপত্তার কি কি ব্যবস্থা রয়েছে, নিরাপত্তার জন্য কি করছেন? হ্যাঁ, আমাদের তাদের সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিতে আসার জন্য আমাদের যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি থাকবে এবং আমরা আইন শৃঙ্খলার মাধ্যমে আমরা সমস্ত আইনি ব্যবস্থা নিচ্ছি। এবং যে কেন্দ্রে আমাদের ভোট যেখানে কেন্দ্র আছে সেখানে আমরা প্রিসাইডিং পুলিশ স্টেশনকে আমরা সেখানে ইনফর্ম করব, লোকাল ল এনফোর্সকে, তারা থাকবে সেখানে এবং তারা সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে আসে সেই জন্য আমাদের যথেষ্ট কর্মী থাকবে, প্লাস সিকিউরিটি থাকবে এবং সবাইকে অত্যন্ত সম্মানের সহিত যেন ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেই ধরনের পূর্ণাঙ্গ ব্যবস্থা আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিচ্ছি এবং নিব। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি। আপনাকে অনেক ধন্যবাদ, অত্যন্ত অনেকগুলো সুন্দর ভালো প্রশ্ন করেছেন। আমি বাংলাদেশ সোসাইটির যে 35,000 প্লাস ভোট আছে, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় অত্যন্ত সুন্দরভাবে ভোট কেন্দ্রে আসবেন। আপনাদের যে কেন্দ্রে ভোট আছে সেই কেন্দ্রে জিপ কোড অনুযায়ী আমরা সব কিছু পত্রিকা দিব। জিপ কোডে কোন কেন্দ্রে আপনার ভোট সেখানে যাবেন, সেখানে আপনার ভোট গ্রহণ করার জন্য আমাদের সম্পূর্ণরূপে খুব ভালো একটা ব্যবস্থা থাকবে। আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কিছু করা হবে না, আপনারা সেখানে দেবেন। তবে আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, কোনো আইডি ছাড়া কেউ কোনো কারণে ভোট দিতে আসবেন না। আমাদের নো আইডি নো ভোট এই নীতিতে আমরা চলবো। প্লাস আমরা বাংলাদেশ সোসাইটির এই নির্বাচন পরিচালনা করার জন্য আমরা দুইটাকে অনেক শক্তভাবে নিয়েছি। একটা বাংলাদেশ সোসাইটির যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন মোতাবেক এবং সেই কনস্টিটিউশনের আলোকে আমরা যে নির্বাচনী বাইলস বা নির্বাচনী তফসিল করেছি এই দুইটার ভিত্তিতে আমরা ভোট নেব। সেখানে এর বাইরে কারো কথা আমরা শুনবো না, আমরা কারো থেকে কোনো কিন্তু অ্যাডভাইস নেব না। আমরা সকলের জন্য সুস্থ ক্যান্ডিডেট এবং যারা ভোটার আছেন তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে ভোট কেন্দ্রে আসে ভোট দিতে পারবেন সেই ধরনের আমাদের যথেষ্ট প্রচেষ্টা থাকবে। আমরা নির্বাচন কমিশন যে 7 জন আছি নির্বাচন কমিশনের সবাই আমরা সুষ্ঠু সুন্দরভাবে এবং ফেয়ার এবং একদম নিখুঁত একটা ভোট করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আপনারা কোনো ধরনের, এটা আমাদের প্রতি একটা পবিত্র দায়িত্ব, আমরা পবিত্র দায়িত্বটা যদি সুন্দরভাবে পালন করতে পারি, আপনাদের সকলের সহযোগিতা ছাড়া ক্যান্ডিডেট এবং যারা ভোটার আছেন আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এত বড় নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করা সম্ভব নয়। আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভোটের দিন আপনারা সুষ্ঠু সুন্দরভাবে সকলে যে অবস্থান আছেন সেই অবস্থান থেকে আমাদেরকে সাহায্য করবেন, আমরা সুন্দরভাবে ভোট নিতে পারি, ভোট গ্রহণ করতে পারি। আপনারা আপনাদের আকাঙ্ক্ষিত ব্যক্তিকে, প্রয়োজনীয় ক্যান্ডিডেটকে আপনারা ভোট দিতে পারেন। সকলের প্রতি আমার শুভকামনা রইল। আপনারা সুস্থ ভালো থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।